আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন সমস্ত জগতের প্রতিপালক। ইতিমধ্যেই আলহামদু শব্দের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা শব্দটি ব্যবহার করলেন লিল্লাহি। লিল্লাহ শব্দের অর্থ, লি শব্দের অর্থের জন্য, আল্লাহ শব্দ আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ আল্লাহই করতে হবে। আল্লাহ শব্দের অর্থ অন্য কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। পৃথিবীতে যত শব্দ আছে, যে কোনো শব্দই আল্লাহ শব্দের প্রতি শব্দ ব্যবহার করলে সেটা সঠিক হয় না। কারণ যে দেশে যে ভাষাই থাকুক, আল্লাহ শব্দের অর্থ আল্লাহ বলতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি সিফাতি নাম আছে। আল্লাহ তাআলার আল্লাহ হচ্ছে সত্যাগত নাম। আর অন্যান্য যেমন করিম, জব্বার, খালেক, রহমান, রহিম, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের যদি ভিন্ন কোনো শব্দ দিয়ে বোঝানো হয়, সেটা পূর্ণাঙ্গ হবে না। আর পূর্ণাঙ্গ হতে হলে যে আল্লাহ তাআলার সিফাতি নাম যতগুলো আছে, সমস্ত নাম বলে আল্লাহ শব্দের বিপরীত শব্দ বোঝানো যাবে। কথা হলো, আল্লাহ শব্দ বললে আল্লাহ তাআলার যে ৯৯টি সিফাতি নাম বা কম বেশি আল্লাহর সিফাতি নাম আছে, এই নামগুলো প্রত্যেকটার অর্থই আল্লাহ শব্দের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এজন্য এক শব্দের মধ্যে ওই সকল অর্থ যেহেতু নিহিত আছে, কেউ যদি আল্লাহ শব্দের অর্থ করতেই চায়, তাহলে তাকে আল্লাহ শব্দের যে ৯৯টি সিফাতি নাম আছে সেগুলো করতে হবে। তাছাড়া অন্য কোনো শব্দ দিয়ে আল্লাহ শব্দের অর্থ করা যায় না। তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝলেই হবে যে আল্লাহ শব্দের অর্থ আল্লাহ। তাহলে লিল্লাহি মানে আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন, রব শব্দের অর্থ হলো প্রতিপালক। রব বলা হয় যে একটি জীবের জন্য যখন যে পরিমাণ যা প্রয়োজন, তখন সেই পরিমাণ জিনিস বিনা কষ্টে তার কাছে উপস্থিত করতে সক্ষম, তার নাম হচ্ছে রব। যেমন উদাহরণস্বরূপ মনে করেন যে একটা বাঘ, শীতের সময় বাঘের শীতের জন্য, তার শীত নিবারণ করার জন্য যা প্রয়োজন, ওই সময় ওইটাই তাকে দেওয়া বা তার ব্যবস্থা করা, এটা আল্লাহ তাআলা পারেন। মাছের জন্য যেমন পানি প্রয়োজন, মাছের জন্য পানির প্রয়োজন ব্যবস্থা যখন যতটুকু প্রয়োজন ততটুকু দিতে সক্ষম, সেটা হলো রব, প্রতিপালক। সম্মানিত হাজিরিন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো সত্তাই কোনো বস্তুর যখন যেই পরিমাণ যে জিনিস তার প্রয়োজন সেটা সরবরাহ করতে পারে না। এরপর আছে হলো আলামিন। আলামিন শব্দটা হলো বহু বচন, তার এক বচন শব্দ হচ্ছে আলামুন। আলম শব্দের অর্থ হলো দুনিয়া বা জগৎ বা সৃষ্টি বলা যেতে পারে। কারণ এক একটা আলম মানে এক একটা জগৎ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলামিন বহুবচন শব্দ ব্যবহার করেছেন। যদি এখানে আল্লাহ তাআলা আলামাইনি দ্বিবচন শব্দ ব্যবহার করতেন, তাহলে হতো দুই জগতের প্রতিপালক। কিন্তু আল্লাহ তাআলা এখানে দুই জগৎ বলে নাই, আলামিন মানে সমস্ত জগতের প্রতিপালক। তাহলে এক একটা সৃষ্টি এক একটা জগৎ, মাছ একটা সৃষ্টি একটা জগৎ, জিন একটা সৃষ্টি একটি জগৎ, ইনসান একটা সৃষ্টি একটি জগৎ। তো এভাবে আল্লাহ তাআলার সৃষ্টি অগণিত। আল্লাহ তাআলার বলেছেন না, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত যদি তোমরা গণনা করো তাহলে নিয়ামত গুণে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলার যতগুলো নিয়ামত ততগুলোই তো সৃষ্টি, নিয়ামত হলেই তো সেটা সৃষ্টি। তাহলে আল্লাহ তাআলার অগণিত সৃষ্টি, অগণিত জগৎ, এই অগণিত জগতের প্রতিপালক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা যেমন যাকে যেভাবে লালন পালন করার দরকার, যাকে যা প্রয়োজন, যে সময় যা দরকার, সব কিছু মেনটেন, সব কিছু ঠিক রাখতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে পুরো আয়াতের অর্থ কি দাঁড়ালো? যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আমি বললাম, এক একটি সৃষ্টি এক একটি জগৎ। তো ওই সকল আলমের রব বা পালনেওয়ালা, হায়াত ও মৌতের তালিকা ঠিক রেখে যিনি সকল সৃষ্টিকে জীবিকা সরবরাহ করতে পারেন, তার নাম হলো রব্বুল আলামিন। রব্বুল আলামিন কাকে বলা হয়? রব্বুল আলামিন বলা হয় যে সকল আলমের রব বা পালনেওয়ালা, হায়াত এবং মৌত এর তালিকা ঠিক রেখে যিনি সকল সৃষ্টিকে জীবিকা সরবরাহ করতে পারেন, তার নাম হচ্ছে রব্বুল আলামিন। কোনো প্রাণী কখনো মরবে তা নির্ধারণ আছে, নির্ধারিত সময়ের এক মুহূর্তে আগেও মরবে না, পরেও মরবে না। উদাহরণস্বরূপ ধরুন, একটি পুঁটি মাছ, তার মৃত্যুর সময় চলে আসছে প্রায়, এদিকে একটি শোল মাছ, সে ক্ষুধার্ত। আল্লাহ তাআলা এভাবে পুঁটি মাছকে মৃত্যুর সময় মৃত্যু দিবেন, আর শোল মাছ ক্ষুধার্তর সময় তার ক্ষুধা নিবারণ করবেন। তাহলে পুঁটি মাছকে শোল মাছ খেয়ে ফেলবে, এতে করে পুঁটি মাছের মৃত্যু সঠিক সময়ে হলো এবং শোল মাছের ক্ষুধার্তও মিটে গেল। এ হচ্ছে রব, যিনি ব্যালেন্স ঠিক রাখেন সব জায়গায়। যেমন পৃথিবীর থেকে মানুষ ইন্তেকাল করে চলে যাচ্ছে, ঠিক আবার আল্লাহ তাআলা ওইভাবে ব্যালেন্স পৃথিবীতে আল্লাহ তাআলা আবার মানুষ পাঠাচ্ছেন। সম্মানিত হাজিরিন, আরেকটা উদাহরণ দিই। যেমন মনে করেন বাজারে গরু নিয়ে যাওয়া হলো বিক্রি করতে, তো অনেক সময় দেখা যায় সব গরুই কিন্তু বিক্রি হয় না। তাহলে কিছু গরু বিক্রি হয়, আর কিছু গরু হয়তো দামে হয় নাই, কোনো কারণে ফেরত নিয়ে আসা হয়। তো এখানে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গরুর হায়াত রেখেছেন, মৃত্যুর সময় আসে নাই, এজন্য ওই গরুকে পুনরায় ফেরত চলে আসছে। আর যেই গরুটার মৃত্যুর সময় চলে আসছে, ওই গরু সম্পর্কে কিন্তু কষাই গোশত কয় কেজি হবে, এই গরুটার দাম কি পরিমাণ হবে, এভাবে বলে পুরা গরু ক্রয় করে ট্রাক ভর্তি করে সে এরকম জবে করে বা জেলায় জেলায় সাপ্লাই দিচ্ছে। কারণ ওই গরুগুলোর মৃত্যুর সময় ঘনিয়ে গেছে। আল্লাহ তাআলা এই গরুগুলোর মৃত্যু সঠিক সময়ে দিচ্ছেন, এবং এই গরুর গোশতগুলো দিয়ে যে মানুষরা গরুর গোশত খাওয়ার জন্য আগ্রহী বা গরুর গোশত খাবে, তাদেরকে আবার গরুর গোশত খাওয়াইয়ে তাদেরকে ক্ষুধা নিবারণ করছেন। এটা হলো ব্যালেন্স, এটা হলো রব্বুল আলামিন। এটা কোনো সত্তা, কোনো মখলুক দ্বারা সম্ভব না। তাহলে আমরা এখন দ্বিতীয় আয়াতে যেতে পারি। সূরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম। আর রহমান আর রহিম, এটার বিস্তারিত আলোচনা বিসমিল্লাহর আলোচনার মধ্যে গিয়েছে। তারপরে আর রহমান, এটা আমরা এতটুকু বলতে পারি যে সকলের জন্য যিনি দয়ালু, তাকে আর রহমান বলা হয়। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের উপরে মেহেরবান দয়ালু হবেন, ইনি হচ্ছেন রহমান। আর আর রহিম, এটা খাস শব্দ বিশেষ, এটা কেবলমাত্র শুধুমাত্র মুমিনদের উপরে রহমত করবেন। আবার এরকম বলা যায় যে আর রহমান, যেটা দুনিয়াতে জন্য দয়ালু, দুনিয়ার সকলের উপরে দয়ালু। আর রহিম আখিরাতের উপর, আখিরাতে কেবলমাত্র মুমিনদের উপরে দয়ালু শব্দটা ব্যবহার হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে অনুধাবন করার তৌফিক দান করুক, বুঝে বুঝে পাঠ করার তৌফিক দান করুক। তাহলে আমরা এ পর্যন্ত সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে আলোচনা চলছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনে থেকে আলোচনা চলবে। যারা আমাদের আলোচনা আসলে প্রথম থেকেই শুরু হয়েছে, যারা মাঝখানে হয়তো আসছেন, তারা শুরু থেকে ইনশাআল্লাহ দেখে নেবেন, তাহলে ধারাবাহিকতা বুঝলে আপনার কোরআন বোঝা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।